একটা মেয়েকে যেরকম ভাবে কষ্ট দেয়া হয়েছে, ফাঁসিটা খুব সহজ ভাবে ওকে মানে ওকে শান্তি দিয়ে দেয়া হয়ে যাবে, সেটা আমি চাই না। আরো যদি অন্য কিছু দেয়া যায় সেটা চাই, একজন মেয়ে হয়ে আমি এটা চাইছি। বিচার তো পেতেই হবে, এটা তো ওর অধিকার। আর এই জন্য আমরা সবাই লড়বো, আর ফিউচারেও লড়তে থাকবো এরকম ভাবে। পুরোপুরি পুরোপুরি রাজনীতির রং লাগিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী পদত্যাগেই যে সব সমস্যার সমাধান মিটবে, এটা ম্যাটার নয়। কারণ যে ছিল সে একটা মেয়ে কলিগই ছিল, আর ছেলে মেয়ে উভয়কেই বলবো যে বিশ্বাসঘাতকতা করেছিল সেই জিনিসটা যেন না করে। নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। এখন আছি আমরা দীঘাতে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র, নিম্নচাপের ফলে দীঘার সমুদ্র তট উত্তাল, সমুদ্রের ঢেউ আসতে পড়ছে সমুদ্র সৈকতে। এই উত্তাল সমুদ্রে ন্যায় আমরা দীঘায় এসছি আজকে মানুষের জনমত নিতে আরজি করের ঘটনা নিয়ে। আজ নিম্নচাপের জন্য শুধু দীঘার সমুদ্র তটই উত্তাল নয়, উত্তাল আরজি করের ঘটনা নিয়ে রাজ্য তথা সমগ্র দেশ। এই উত্তাল পরিস্থিতিতে আরজি করের ঘটনা পরম্পরা যখন একটার পর একটা নাটকীয় ঘটনা যখন আমরা দেখছি, তখন এই মুহূর্তে দীঘায় যে অঢেল পর্যটক, যে অগণিত পর্যটকের ঢল নেমেছে, সেই পর্যটকদের আমরা কিছু জনমত নেব, তাদের কিছু মতামত নেব। দাদা, আমরা এসেছিলাম স্কাই টিভি বাংলা থেকে। আপনি এই যে দীঘায় এসছেন, এই নিম্নচাপের পরিস্থিতিতে আপনার উত্তাল সমুদ্র দেখছেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি অবগত যে আরজি করে ঘটনা নিয়ে চারিদিকে যেভাবে উত্তাল পরিস্থিতি চলছে, এটা নিয়ে আপনার কি মত, যে তিলোত্তমা আদৌ বিচার পাবে? না, বিচার তো পেতেই হবে, এটা তো ওর অধিকার। আর এই জন্য আমরা সবাই লড়বো, আর ফিউচারেও লড়তে থাকবো এরকম ভাবে। বিচার তো পেতেই হবে, পাওনি ওটা। আচ্ছা, অবশ্যই। তা এই যে তিলোত্তমার যে বিচারের জন্য যে সবাই যে রাস্তায় নেমেছে, এখানে সরকারের একটা দোষ ত্রুটি তো আমরা সবাই পেয়েছি, এবং সরকারও যেটা চাইছে এর থেকে বেরোনোর জন্য, এবং সরকারও চাইছে তিলোত্তমার শাস্তি পাক। তো দাবি এক দফা এক, যেটা নিয়ে একটা রাজনৈতিক দল স্লোগান তুলেছে, তা আপনি কি চাইেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ? না না, এটা কোনো বিষয় না, এটা পলিটিক্যাল ইস্যু একটা হওয়া উচিত না। এটা টোটালি জুডিশিয়ারি সিস্টেম, আমরা অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা এটা ডিসকাস করবো না। এটা আমাদের অনেক কিছু হয়েছে, যেরকম আমার ধরুন রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তাই বলে আমরা রেল মিনিস্টারকে আমরা পদত্যাগ করা বলবো না, আমরা ওটার কস্ট জানবো আর অ্যাকর্ডিংলি আমরা সলিউশন নেব। এবং এটা একটা কোটা একটা মিস হ্যাপ হয়েছে, ওটার রিজনটা বের করতে হবে, আর যে যে পিছনে থাকবে দোষী তাকে আবার মানে জুডিশিয়ারি সিস্টেম ওকে শাস্তি দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, দিদি, আপনি তিলোত্তমার এই যে ঘটনা ঘটলো, এটা যাতে ভবিষ্যতে না ঘটে, এই জন্য আপনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে কি বার্তা দেবো? দেখুন, এখানে ছেলে মেয়ে বলে দুজনেই দোষী রয়েছে। কারণ যে ছিল সে একটা মেয়ে কলিগই ছিল। তো অবশ্যই আমি বলবো যে এই জিনিসটা যেন না হয়। আর ছেলে মেয়ে উভয়কেই বলবো যে বিশ্বাসঘাতকতা করেছিল সেই জিনিসটা যেন না করে। আর এছাড়া কিছু বলার নেই। উই ওয়ান্ট জাস্টিস। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এসেছেন কোথা থেকে? আমরা বালি থেকে এসেছি, হাওড়ার। বাহার বাড়ি থেকে এসেছেন। পদত্যাগটা অনেক বড় ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে বিচার। আপনি একটা জিনিস চিন্তা করেন, ভারতবর্ষে প্রতিনিয়ত আপনি খালি পশ্চিমবাংলা বলে নয়, একটা ঘটনা উত্তরপ্রদেশ থেকে চালু করে রাজস্থান থেকে, এই কিছুদিন আগে রাজস্থানে একটা মেয়েকে হরিয়ানাতে নিয়ে গিয়ে 1 মাসের ওপরে গণধর্ষণ করেছে। ঠিক আছে, তো আমরা যদি ওই হিসাবে যদি, তাহলে তো প্রতিটা রাজ্যের স্টেটের মুখ্যমন্ত্রীর তো পদত্যাগ দেওয়া দরকার। ঠিক আছে, এটা তো পুরোপুরি রাজনীতির রং লাগিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী পদত্যাগেই যে সব সমস্যার সমাধান মিটবে, এটা ম্যাটার নয়। এটা যে করছে, এটা অ্যাকচুয়ালি রাজনীতির মদতে চালু, আমি মনে করি। তদন্ত কি আদৌ কি তিলোত্তমার বিচার পাবে? সেটা দাদা আমিও বলতে পারবো, আপনিও বলতে পারবেন না, কেননা যেখানে রাজনীতি ইনভলভ হয় সেখানে বিচার হয় না। সেটা যদি যাতে না হয় সেটাই আর কি সবার কাছে বলার। আর অবশ্যই তিলোত্তমা বিচার করা, এটা আমরা চাই। জাস্টিস ফর আরজি কর, এটা তো আমাদের প্রথম থেকেই কথা, সেটাই এখন সেই একই।
সাত সকালেই আমরা আজ দীঘা সমুদ্র সৈকতে। গতকাল ছিল নিম্নচাপ, ঝিরঝিরে বৃষ্টি, ছিল সমুদ্র উত্তাল। আজ আকাশে মেঘ কেটেছে, বৃষ্টি কমেছে, কিন্তু সমুদ্রের ঢেউ আপনারা দেখছেন উত্তাল। আর্যিকর পরিস্থিতি নিয়ে রাজ্য তথা দেশ ঠিক এইভাবেই উত্তাল। আকাশে মেঘ কেটে গেলেও আর্যিকরের পরিস্থিতির মেঘ কি কাটবে, নাকি এই মেঘ থেকেই যাবে? এই অচলাবস্থা চলবে কদিন? আমরা এখানে দীঘার যে অগণিত পর্যটক এখানে হাজির, সেই পর্যটকদের কাছ থেকে আমরা কিছু জনমত নেব যে এই অচলাবস্থা থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি, বা সমাজে কি বার্তা যাচ্ছে, বা এর থেকে বেরোনোর পথ কি। আসুন আমরা জেনে নেই। দাদা, আমরা এসেছিলাম স্কাই টিভি বাংলা থেকে। আপনারা দীঘায় এসছেন, উপভোগ করছেন প্রকৃতি। তো আর্যিকর পরিস্থিতি নিয়ে দু একটা প্রশ্ন জানতে চাইছিলাম। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ, এটা চাইছেন নাকি তিলোত্তমার শাস্তি চাইছেন? একটু যদি বলেন। না, এই ব্যাপারে আমার এই মুহূর্তে কিছু বলার নেই। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা এসলাম স্কাই টিভি বাংলা থেকে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন, আর্যিকরের পরিস্থিতি, এই যে সমুদ্রের যে ঢেউ, যে উত্তাল, বর্তমান পরিস্থিতি তেমনই উত্তাল। এ সম্পর্কে জানতে চাইছি, তিলোত্তমার বিচার হিসেবে কি দাবি চাইছেন? ন্যায় বিচার পাক সবাই, এটাই তো আমরা চাই, ন্যায় বিচারই পাক সবাই। তা মুখ্যমন্ত্রী যে পদত্যাগ দাবি করছে, এটা কি আপনি সহমত পোষণ করেন? না, কোনো রাজনৈতিক কমান্ডস আমার। আচ্ছা, ঠিক আছে। ভবিষ্যতে এই ধরনের যাতে ঘটনা যাতে না ঘটে, তার জন্য কি বার্তা? ব্যবস্থা নেওয়া, ভালো ব্যবস্থা নেওয়া দরকার। ন্যায় বিচার পাক, এটাই আমি চাই। দাদা, আমরা এসেছিলাম স্কাই টিভি বাংলা থেকে। বর্তমান আমরা জানেন যে আর্যিকর পরিস্থিতি নিয়ে যেটা চলছে, ওখানে যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ, বা কেউ বলছে দোষীদের শাস্তি হোক, আপনি কি চাইছেন? শাস্তি হোক, শাস্তি হোক। শাস্তি হোক। মুখ্যমন্ত্রী পদত্যাগ সম্পর্কে আপনি কি বলতে চাইছেন? এই ব্যাপারে কিছু বলতে চাইবো না, কিন্তু শাস্তি আমি অবশ্যই চাইবো। শাস্তি চাইছেন? আর গম্ভীর শাস্তি। একজনকে দিলে শুধু হবে না, যারা যুক্ত সবাইকে দিতে হবে। ডাক্তাররা যে দীর্ঘদিন ধরে কর্মবিরতি পালন করছে, সমর্থনে আছি, আমি থাকবো, আমিও আছি, সবাই থাকবে, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আছে, সবাই থাকবো, 100 বার থাকবো। একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি বার হয়ে আসে। এরকম আলোচনার মধ্যে কোনো হয় না, এটা হচ্ছে, এটা শাস্তি দরকার, শাস্তি দরকার। শাস্তি অবশ্যই, কিন্তু ডাক্তাররা যে কর্মবিরতি পালন করছে দীর্ঘ, এর থেকে অনেক চিকিৎসা থেকে তো বঞ্চিত হচ্ছে। এটা আছে, সেটা আছে, কিন্তু এটা তো বহুত দিন থেকে গ্যাপিং চলে আসছে, আজ নাহলে কাল তো কেউ না কেউ আওয়াজ তুলতোই। আজ আওয়াজটা উঠেছে, তার জন্য আজকে সবাই মিলে জিনিসটা বুঝতে পারছে কোথায় গ্যাপিংটা ছিল। শুধু তো একটা জিনিস নয়, শুধু রেপই তো নয়, অনেক বহুত কিছু আছে। আরজি করে একটা ঘটনা নয়, আজ বহু বছর থেকে বহুত ঘটনা চলে আসছে, একটা ঘটনা নয়। যদি প্রিভিয়াস কেউ দেখা যায়, বহুত কিছু ঘটনা আছে, সেগুলো মাটি চাপা দেওয়া হয়, ঠিক না? ভবিষ্যতে যাতে এই ধরনের তিলোত্তমার মতো ঘটনা না ঘটে, তার জন্য সমাজকে আপনি কি বার্তা দিতে চাইছেন? একদম ফাঁসি, একদম বিচ রাস্তায় ঝুলিয়ে ফাঁসি মারো। দৃষ্টান্তমূলক কিছু চাই, দৃষ্টান্তমূলক কিছু হলে পরবর্তী কালের লোক চিন্তা ভাবনা করে কিছু করবে, এরকম পদক্ষেপ নেবে। আপনার কি মনে হয় যে যে গ্রেপ্তার হয়েছে এর পাশাপাশি আরো অনেকে জড়িত? এটা আলাদা ব্যাপার, এটা বিচার করার আলাদা লোক আছে, এটা বিচার করার তার আলাদা জন্য লোক আছে, সিবিআই আছে। তাদেরকে ধরতে হবে আসল দোষী কে, বাস, আর কিছু না। থ্যাংক ইউ। আমরা আসবো দিদি, আর্যিকর ঘটনা নিয়ে আপনারা অবশ্যই জানেন। এ বিষয়ে তিলোত্তমার বিচারের দাবি হিসেবে আপনি কি দাবি করছেন? ন্যায়ের দাবি করছি। হ্যাঁ, তো যে দোষী, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে আপনি সর্বোচ্চ কি শাস্তি দাবি করেন? এখন তো আপাতত পদত্যাগ চাই, ফাঁসি চাই না। একটা মেয়েকে যেরম ভাবে কষ্ট দেয়া হয়েছে, ফাঁসিটা খুব সহজ ভাবে ওকে, মানে ওকে শান্তি দেয়া হয়ে যাবে, সেটা আমি চাই না। আরো যদি অন্য কিছু দেয়া যায় সেটা চাই। একজন মেয়ে হয়ে আমি এটা চাইছি। আমাদের মুখ্যমন্ত্রী একজন, তিনি জননী, তিনি একজন মায়ের মতোই। তো কেউ চাইছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আবার মুখ্যমন্ত্রী চাইছেন দোষীদের সর্বোচ্চ শাস্তি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ হিসেবে এটাকে আপনি সহমত পোষণ করেন? না, আমি তো
একটা প্রবাদ আছে না, যেই যাবে লঙ্কায় সেই হবে রাবণ। তো আমি পদত্যাগ চাইছি না, আমি চাইছি উপযুক্ত ওনাকে আগে শাস্তি দেওয়া হোক। যে যে দোষী আছে তাকে আগে শাস্তি দিক, তারপরে পদত্যাগ করবেন কি না করবেন সেটা ওনার ব্যাপার। আমি আমি চাইছি না সেরকম ভাবে, কিন্তু আগে দোষীদের শাস্তি দিন। উনি পদত্যাগ করে দিলেন তো দোষীরা তো ওনার, যদি ওনার সরকার হিসাবে আমরা দেখি, মমতা ব্যানার্জি সরকার হিসাবে, তাহলে তো উনি তো চলে গেলে তো সরকার বদলে যাবে, তাহলে তো আমরা তো বিচারটাই পাবো না, আমাদের তো সময়টাই অনেকটা চলে যাবে। মানে অনেক ভালো বলেছেন। ব্যাপার হচ্ছে ডাক্তাররা যে সরকারের সঙ্গে যে একটা আলোচনার টেবিলে এসেও হচ্ছে না, যে দীর্ঘ একটা কর্মবিরতি চলছে, অনেক চিকিৎসা হচ্ছে না, এটা নিয়ে একটা যে সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তা ডাক্তারদের উচিত কি এখন আলোচনার টেবিলে আসা? দেখুন, ওনারা তো বলছেন জুনিয়র ডাক্তাররা করছে, আর সিনিয়র ডাক্তাররা এখনো কর্মরতই রয়েছেন। হ্যাঁ, এবার সিনিয়র ডাক্তাররা এখন, যদি আমি একটা সরকারি জায়গায় একটা মেয়ের নিরাপত্তা নেই এইটা নিয়ে যদি কিছু মানুষ লড়াই করে, এটা তো কোনো খারাপ করছে না। কারণ টিট ফর ট্যাট, যদি আপনি একটা মানুষ আপনাকে কিছু করলো, ক্রিয়ার সাথে প্রতিক্রিয়া সবসময় ভাবে জড়িত সবকিছুতে। যদি ক্রিয়াটাই না হলো তাহলে প্রতিক্রিয়াটা আসবে কি করে? একটা সাধারণ মানে একটা সাধারণ ঘটনায় আমি ধরে নিলাম এই 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 মানুষ তার সাথে যুক্ত আছে, তো সহজ একটা শাস্তি হওয়া উচিত ছিল। আর যদি ওরা যদি এই মানে এই আন্দোলনটাই না করতো, আমরা তো আসল দোষীদেরই চিনতে পারতাম না। মানে এত বড় একটা ঘটনা হয়ে গেল, আমরা তো কিছু জানতেই পারতাম না যে এত ভাবে মেয়েটাকে এত নির্মম ভাবে ওরকম ভাবে একটা মারা হয়েছে। আমরা ডাক্তার কাকে বলি? ডাক্তার একসময় বলা হতো ভগবান, যিনি ডাক্তার তিনি ভগবান, তিনি জননী, তিনি সন্তানকে জন্ম দিচ্ছেন, আর তার সাথে কিন্তু ওই জিনিসটা করা হলো। আচ্ছা, এর আগে শুধু আজ তিলোত্তমাই না, এর আগে কামদুনি দেখেছি, তাপসী মালিক হত্যাকাণ্ড দেখেছি, নির্ভয়া দিল্লি কাণ্ড দেখেছি, আজ তিলোত্তমা। এইভাবে তো সমাজে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। ভবিষ্যতে যাতে এইরকম ধরনের না ঘটে, তার জন্য আপনি সমাজে কি বার্তা দিতে চাইছেন? বার্তা আপাতত তো যা করতে পারবে সরকারই করতে পারবে। কারণ এখানে যদি আমার নিরাপত্তা, আমি রাত্রি 2টোর সময় বেরোবো, আমি আমার মতে বেরোবো। এখন দেখুন, আমি আছি, আমার মা রয়েছে, আর বাড়িতে এখন কেউ নেই, আমার স্বামীও নেই, আমার হাজবেন্ডও নেই, আমার ফাদারও নেই। তাহলে সেখানে তো আমার মাকে ঠিক করার জন্য আমাকে বেরোতে হবে। সেই নিরাপত্তাটা তো আমি যে সরকারকে ভোট দিচ্ছি, আমি তার কাছ থেকে আশা করব। আমি তাকে ভোট দিচ্ছি কেন? আমার আজকে এইটা অসুবিধে, আমার আজকে কারেন্টের প্রবলেম হচ্ছে, জলের প্রবলেম হচ্ছে, যাতায়াতের প্রবলেম হচ্ছে, সেটা তো সরকার ঠিক করবে। এটা না সরকার থেকে নিরাপত্তা ব্যবস্থা কিছু করা উচিত? আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া থেকে আসছি। হাওড়া থেকে আসছেন, আপনি দীঘায় আনন্দ উপভোগ করছেন, করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।